হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি প্রেসার কুকারে খুবই সহজ পদ্ধতিতে পোড়া পিঠে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। এর জন্য এখানে দেখুন, প্রথমে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1.5 কাপ, এটা পরিমাপে 300 গ্রাম। এছাড়া নিয়েছি তালের পাল্প অর্থাৎ তালের লোদ যেটাকে আমরা বলি, নিয়েছি 200 গ্রাম। আর নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়া 1 কাপ ভরে ভরে নিয়েছি 130 গ্রাম। একই সাথে নিয়েছি চিনি 1 কাপ 200 গ্রাম। নিয়েছি কাজু বাদাম 20টার মতো কাজু বাদাম এইভাবে কুচি করা, আর কিশমিশ 15টার মতো। এরপর ওই চাল গুঁড়োর মধ্যে 3 চিমটি লবণ দিলাম। একই সাথে ওই নারকেল কোড়াটা সম্পূর্ণ আমি ধীরে ধীরে দিয়ে দেব। দিচ্ছি চিনি, চিনিটা অল্প অল্প করে দিয়ে প্রথমে আমি শুকনোটা এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যদি চান তাহলে চাল গুঁড়ো বা আর সমস্ত উপকরণগুলোর পরিমাণ একটু বাড়িয়েও নিতে পারেন, অর্থাৎ বড় করে করতে পারেন। এরপর আমি তালের পাল্পটা নিয়ে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে তালের পাল্পটা নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে পাত্রটা চেঞ্জ করেছি, আমার পাত্রটা ছোট ছিল তাই আমি চেঞ্জ করে অন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি, যাতে করে মাখাতে সুবিধে হয়। এভাবে করে সম্পূর্ণ তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম হয়েছে। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি ওই কাজু আর কিশমিশ কুচিটা। কাজু কিশমিশটা দিয়েও খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আরেকটা বিষয় বলে দিই, এই তালের পাল্পে আমি তালটা ছানার পর একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, যাতে করে গালের মধ্যে ওই তালের সরু সরু অংশগুলো না পড়ে। দেখুন এভাবে করে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, তৈরি। এরপর এখানে কলাপাতা নিয়েছি। দেখুন কলাপাতাগুলো গাছ থেকে কেটে আমি এভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এভাবে করে কলাপাতাগুলো নিয়ে নেব একটা থালার মধ্যে। হাতের তালুতে সামান্য সামান্য সর্ষের তেল নিয়ে কলাপাতাগুলোতে এইভাবে ভালো করে হাত দিয়ে বুলিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে আগার দিকের কলাপাতাগুলো 3 পিস মতো নিয়েছি, দেখিয়ে দিয়েছি। এটা দিয়ে আমার হয়ে যাবে। এভাবে করে সবগুলো কলাপাতাতে আমি সর্ষের তেল অল্প অল্প তালুতে নিয়ে মাখিয়ে নেব ভালো করে। এরপর এখানে খোলা মুখওয়ালা প্রেসার কুকারে সামান্য একটু জল দিচ্ছি। দেখুন এভাবে করে কলাপাতাগুলো মুড়িয়ে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে চারিদিক ঘিরে দিতে হবে। আমি 3টে কলাপাতাই এইভাবে করে মুড়িয়ে ঢুকিয়ে দিয়ে বসিয়ে দেব। এরপর এই পোড়া পিঠের অংশটুকু অর্থাৎ মাখানো অংশটুকু আমি এক এক করে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। আমি অল্প অল্প করে নিয়ে ধার বরাবর ভালো করে ঘেঁষে ঘেঁষে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ অংশটা দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে চারিদিক বরাবর ঘষে দিতে হবে, অর্থাৎ মেখে দিতে হবে। দেখুন দিয়ে উপর থেকে আমি হাত দিয়ে সমান করে দিচ্ছি।
যদি প্রয়োজন হয় হাতের তালুতে অল্প অল্প তেল নিয়ে বা ঘি নিয়েও এইভাবে উপরটা সমান করে দিতে পারেন। দেখুন এভাবে করে দিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এভাবে করে নিয়ে এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আর প্রেসার কুকারের উপরের টুপিটা আমি খুলে নিয়েছি, দেখিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ঢাকনা লাগিয়ে ওভেনে দিয়ে ওভেনের আমি অন করে, অর্থাৎ গ্যাস অন করে আমি আঁচটা একদম কমিয়ে সিমে দিচ্ছি, অর্থাৎ একদম লো আঁচে দিয়ে দিচ্ছি। লো আঁচে দিয়ে প্রথমে আমি এই পোড়া পিঠেটা 20 মিনিট হতে দেব। এখানে আমি 3টে ধাপে করে নিয়েছি। ফার্স্ট 20 মিনিট করেছি, 20 মিনিট পর মাঝখানে গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আবারও 20 মিনিট করে নিয়ে আবারও গ্যাপ দিয়ে আবারও 10 মিনিট করেছি, অর্থাৎ 3 ধাপে 20, 20, 40 আর 10। এরপর ঢাকনা খুলে আমি একটা টুথপিক দিয়ে গেঁথে দেখে নিচ্ছি। দেখুন, আমি আবারও বলি, মাঝখানে অনেকটা সময় কিন্তু আমি গ্যাস ওভেন অফ করে রেখেছিলাম। রেখে মাঝে মাঝে, অর্থাৎ ধাপে ধাপে আমি তাপটা দিয়েছি, একসঙ্গে দিলে পুড়ে যেতে পারে। এই পোড়া পিঠেটা তৈরি, আমি তুলেও নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর একটা ছুরি দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এবং ভেতরটাও কতটা সুন্দর হয়ে গেছে, অর্থাৎ ভেতরের অংশটাতেও সম্পূর্ণ হয়েছে এভাবে। এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করে দেব। আর এভাবে যদি পোড়া পিঠে বানাতে পারেন তাহলে উনুনে করার ঝামেলা থাকবে না, আর কত সহজেই উনুনের মতোই সুন্দর করে বানিয়ে ফেলবেন এভাবে পোড়া পিঠে। আর টেস্টটাও খুব সুন্দর আসে। আর এই তালের পোড়া পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।